সো হ্যালো এভরিওয়ান, আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার চলছিল। আজকে আমাদের সেকেন্ড ক্লাস পার্সেন্টেজের, অ্যাকচুয়ালি এটা থার্ড ক্লাস। এর আগে আমাদের একটা বেসিক ক্লাস আমি দিয়েছিলাম। 1 নম্বর ক্লাসে বেসিক পুরোপুরি কমপ্লিট হয়েছে। 2 নম্বর ক্লাসে আমরা 1 থেকে 17 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস 18 দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করছি। ক্লিয়ার? তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ক্লাস পরপর সিকোয়েন্স ওয়াইজ আছে, তোমার বুঝতেও সুবিধা হবে, তুমি পরপর প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা টাইপ বি এর অঙ্ক করব। টাইপ বি এর মধ্যেও টাইপ 1 এটা। ঠিক আছে? যেমন হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে টাইপ বি এর, তার মধ্যেও 2। ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা টাইপ ওয়াইজ একদম সুন্দর করে ভাগ করা আছে, যাতে 1%-এরও অসুবিধা না হয়। ক্লিয়ার? তো দেখো, আজকে আমরা 18 দিয়ে স্টার্ট করছি। এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে এর আয় যদি বি এর আয়ের থেকে 60% কম হয়। বলছে এর আয় বি এর থেকে 60% কম, তাহলে বি এর ভ্যালুটা আমরা কত ধরে নেব? 100 ধরলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। আর পার্সেন্টেজের অঙ্কতে পার্সেন্ট মানেও 100 ধরেই ম্যাক্সিমাম অঙ্ক আমরা করব। তাহলে বি এর আয় আমরা ধরে নিলাম কত? 100। এবার বলছে এর আয় বি এর আয়ের থেকে 60% কম, তাহলে 100 60% কত হবে? 100 যদি আমরা 60% বার করি তাহলে কত হবে? 100 60% মানে 60। তার মানে এর আয় বি এর থেকে 60 কম। 60% কম মানে কত কম? 60 কম। তাহলে বি এর আয় কত? 100, তার থেকে 60 কমিয়ে দাও, তাহলে হয়ে যাবে কত? 40। তাহলে এর আয় হয়ে গেল কত? 40। 60% কম মানে হচ্ছে 60 কম, তার মানে 40। এবার আমাদের এখানে বলছে তাহলে বি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ বেশি? তাহলে বি এর আয়, এই যে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি? এবার আমরা যদি দেখি কত বেশি, আমরা এখানে দেখতে পাচ্ছি 40-এর থেকে বি এর আয় মানে এর থেকে বি এর আয় মানে 40 থেকে 100 কত বেশি? 60 বেশি। কত বেশি? 60 বেশি। এবার এইটাই আমাদের এখানে বলছে যে শতাংশে কত বেশি সেটা বার করো। তাহলে এটা করার জন্য সবসময় মাথায় রাখবে কার সাথে তুলনা করা হচ্ছে এখানে? বি এর আয় এর এর আয়ের থেকে কত শতাংশ বেশি, তার মানে এর সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যার সাথে তুলনা করা হবে, এখানে এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে তার ভ্যালুটা আমরা নিচে লিখব। আমাদের এখানে বলেছে কত বেশি, আমরা এখানে দেখতে পাচ্ছি 60 বেশি, তাহলে 60 উপরে লিখব। শতাংশে বার করতে বলেছে, তার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। এখানে স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে নিচে কার ভ্যালুটা লিখবো। মাথায় রাখবে যার সাথে তুলনা করা হবে, এখানে এর সাথে তুলনা করা হচ্ছে, যে বি এর আয় এর থেকে কত বেশি, তাহলে এর সাথে তুলনা করা হচ্ছে, তার জন্য এর ভ্যালু 40 আমরা নিচে দিলাম। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। এবার আমরা কাটাকাটি করব, জিরোর সাথে এখানে জিরো ক্যান্সেল। 2 দিয়ে কাটলে এটা হবে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, তাহলে 3 × 50, তার মানে অ্যান্সার আমাদের কত? 150%। তাহলে অ্যান্সার কত? 150%। অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। ওকে, নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যদি প্রিন্সের আয় রাহুলের আয়ের থেকে 16.2/3% কম হয়। প্রিন্সের আয় রাহুলের থেকে 16.2/3% কম। এইবার হচ্ছে বেসিক ক্লাসে এই 16.2/3%কে কীভাবে ফ্র্যাকশানে নিতে হবে বলা আছে। তাহলে যারা বেসিক ক্লাস একদম প্রথম ক্লাসটা দেখোনি তাদের অবশ্যই দেখতে হবে। 16.2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। ওইখানে দেখিয়ে দিয়েছি কীভাবে কনভার্ট হচ্ছে, পরীক্ষার খাতায় তোমার আর কনভার্ট করে দেখার দরকার নেই, ডাইরেক্ট করবে 1/6। তাহলে এবার বলছে যদি প্রিন্সের আয় রাহুলের আয়ের থেকে এত কম হয়, তাহলে রাহুলের থেকে কম প্রিন্সের আয়। ঠিক আছে? তাহলে রাহুলের আয়টা মাথায় রাখবে, নিচেরটা হয়ে যাবে, নিচের 6টা হয়ে যাবে রাহুলের আয়। তার থেকে কত কম? এখানে ফ্র্যাকশানে ওপরে যা দেখতে পাচ্ছ সেটা কমিয়ে দেবে, তাহলে 6-এর থেকে 1 কমে গেলে কত হয়ে যাবে? 5। তাহলে প্রিন্সের আয় হয়ে যাবে 5। ক্লিয়ার ভাই? তাহলে 1/6 কম, তার মানে রাহুলের আয় যদি 6 হয়, প্রিন্সের আয় কত হবে? রাহুলের আয় যদি 6 হয়, প্রিন্সের আয় 6 থেকে উপরে যদি কম বলে তাহলে উপরেরটা নিচের থেকে বিয়োগ হয়ে যায়, 6 থেকে 1 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 5। এরকমভাবে বার করতে হয়। যদি বেশি বলতো তাহলে একজনেরটা 6 নিতাম, আরেকজনেরটা 6-এর 1-এ যোগ করে দিয়ে 7 নিতাম। যদি বেশি বলে তাহলে যোগ করব, যদি কম বলে তাহলে উপরেরটা বিয়োগ করব। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে? তুমি বলবে একদম ঠিক আছে। এবার বলছে তাহলে রাহুলের আয় প্রিন্সের থেকে কত শতাংশ বেশি? তাহলে রাহুলের আয় প্রিন্সের থেকে কত শতাংশ বেশি? কার সাথে তুলনা করা হচ্ছে? প্রিন্সের সাথে। তাহলে প্রিন্সের থেকে কত বেশি? 1 বেশি। প্রিন্সের সাথে তুলনা করা হচ্ছে, তাই প্রিন্সের ভ্যালু 5 আমরা নিচে লিখব। কত বেশি? 1 বেশি, 1 আমরা উপরে লিখব। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো।
5 দিয়ে কাটলে 5 20 100, অ্যান্সার আমাদের 20%। তুমি বলবে একদম ক্লিয়ার, অপশান 1 ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 20 নম্বর কোশ্চেন। এইখানে একটা ইম্পর্টেন্ট ভ্যালু, যেটারও ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করে রাখবে। কনভার্ট কীভাবে করতে হয় আমি বেসিক ক্লাসে কিন্তু বলে দিয়েছি। 42 6/7%, এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/7। মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু, এখনই খাতার মধ্যে একটা জায়গায় নোট করো, 10 বার ভ্যালুটা লেখো যাতে একদম মাথায় গেঁথে যায়। 42 6/7% মানে হচ্ছে 3/7, ফ্র্যাকশানে কত 3/7। এবার আমাদের এখানে বলছে যদি টাওয়ার এর উচ্চতা বি টাওয়ারের উচ্চতার থেকে এত বেশি, এই ক্ষেত্রে বেশি বলছে, তাহলে টাওয়ার এর উচ্চতা বেশি কার থেকে, বি এর থেকে, তাহলে বি এর ভ্যালু আমরা নেব হচ্ছে 7, এর ভ্যালু নেব হচ্ছে বেশি বলেছে, তাহলে 7 এর সাথে 3 যোগ 10, এ হচ্ছে বি এর থেকে বেশি, এইভাবে নিতে হয়। ক্লিয়ার? তুমি বলবে স্যার একদম ক্লিয়ার। তাহলে বি টাওয়ারের উচ্চতা এ টাওয়ারের থেকে কত শতাংশ কম, তাহলে এ টাওয়ারের থেকে কত শতাংশ কম, তার মানে এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এ এর ভ্যালুটা 10 লিখবো নিচে। এর থেকে এটা কত কম, 10-এর থেকে 7 3 কম, তাহলে 3 লিখবো উপরে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, 10-এর শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, 3 × 10 30%। অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 30% কম। ক্লিয়ার? তুমি বলবে একদম। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের হবে হচ্ছে 21। 21 নম্বর কোশ্চেনটা বলছে একটি সংখ্যা 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে একটা সংখ্যা আমি ধরলাম ছিল হচ্ছে 100, সেটা 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হয়ে গেছে হচ্ছে 120। ক্লিয়ার? বেসিক ক্লাসে বলেছি 100 থেকে যদি কোনো জিনিস তত, মানে দেখো যখনই কোনো জিনিস ধরতে হয় সেটাকে আমরা 100 ধরে নেব, এটা আমি বললাম। তো 100-এর 20% বৃদ্ধি মানে কত, 20 বৃদ্ধি হয়ে যাবে, তাহলে 100-র সাথে 20 অ্যাড হয়ে গেলে কত হয়ে যাবে জিনিসটা, 120। তাহলে ছিল কত 100, 20% বৃদ্ধি মানে হয়ে যাচ্ছে কত 120। এবার বলছে আসল সংখ্যায় ফিরে আসার জন্য বর্ধিত সংখ্যাটি কত শতাংশ কমাতে হবে। তাহলে আসল সংখ্যা কত ছিল 100, তাহলে সেটাতে আবার ফিরে আসতে চাইছি, তার মানে 120 থেকে 100-তে ফিরে আসতে চাইছি। তাহলে এই যে সংখ্যাটা আমি 120 বানিয়েছিলাম সেটাকে কত কমাতে হবে, তুমি বলবে 120 থেকে 100-তে যদি ফিরে আসতে হয় তাহলে 20 কমাতে হবে। এবার এটা বলছে পার্সেন্টেজে কত কমাতে হবে, পার্সেন্টেজে বলো, শতাংশে বলো, ঠিক আছে পার্সেন্টেজে বলো। তো পার্সেন্টেজে বার করার জন্য আমরা দেখতে পাচ্ছি 20 কমাতে হবে, 20 লিখলাম। আর নিচে হচ্ছে যে ভ্যালু থেকে আমরা কম করছি, মানে 120 থেকে তো 100-তে ফিরছি তাই না, তাহলে বেস ভ্যালু লিখবো 120, যেখান থেকে ফিরছি সেটা হচ্ছে বেস ভ্যালু, তাহলে 120 থেকে কম করছি মানে 120 থেকে 100-তে ফিরে যাচ্ছি, তার মানে 120 হয়ে যাবে বেস নিচে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, কাটাকাটি করো, 0-র সাথে 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 6 × 2 = 12, তাহলে 100/6 তার মানে হচ্ছে 16, 2/3%। তাহলে এই ভ্যালু 100/6 দেখার সাথে সাথে মাথায় ক্লিক করতে হবে, এটার ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্ট ভ্যালু হচ্ছে 16, 2/3%। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসি। 22 নম্বর কোশ্চেন, এটা আমাদের টাইপ বি এর টাইপ 2। এখানে বলছে নতুন বাজেটে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে 10%। আচ্ছা, 10% বাড়ানো হয়েছে, ওকে। এর আগেরটাও না, এইটাও হচ্ছে 21, এটাও আমাদের টাইপ বি এর মতনই ধরতে পারো, ঠিক আছে, আগেরটার মতনই, টাইপ বি এর মতনই, টাইপ বি এর টাইপ 2 এর মতনই, ঠিক আছে, করলেই বুঝতে পারবে পরেরটা। নতুন বাজেটে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে 10%, তার মানে পেট্রোলের দাম আমি ধরে নেবো প্রথমে ছিল 100, সেইখান থেকে বেড়ে হয়েছে কত 10% বেড়েছে, তার মানে হয়েছে কত 110, কোনো সমস্যা নেই। কত শতাংশ ব্যবহার কমাতে হবে যাতে তার পেট্রোলের খরচ একই থাকে। দেখো একটা জিনিস বোঝো, যদি দাম বাড়ে কোনো জিনিসের তাহলে আমার সেই জিনিসটা আমি কম কিনতে পারবো, তার মানে ব্যবহার আমার কমবে। দাম বাড়লে জিনিসটার ব্যবহার আমার কমাতে হবে, তাহলে একটার সাথে একটা কি রিলেশন, উল্টো রিলেশন, ঠিক আছে। আর দাম কমলে আমি জিনিস বেশি কিনে আনতে পারবো, তাহলে দাম কমলে জিনিস বেশি পাবো, আর দাম বাড়লে জিনিস আমার কম কিনতে হবে, তাহলে একটার সাথে একটা উল্টো রিলেশন। তাহলে এইখানেও সেম আমাদের উল্টো কাজ হবে, ঠিক আছে। অঙ্কটা আমি দুইভাবে দেখাচ্ছি, সবার আগে আমি রেশিও দিয়ে দেখাচ্ছি যে প্রাইস প্রথমে ছিল কত 100 টাকা,
10% যেহেতু বেড়েছে তাহলে এটা হয়ে যাচ্ছে কত, প্রাইস আমাদের হয়ে যাচ্ছে 110। তাহলে প্রাইসের সাথে কোয়ান্টিটি মানে পরিমাণ, ব্যবহার মানে যত পরিমাণ জিনিসটা আমি ব্যবহার করছি, প্রাইস আর কোয়ান্টিটি পরিমাণ আমাদের উল্টো রিলেশনে থাকে। কাটাকাটি করো, 0 0 ক্যান্সেল, তাহলে প্রাইসের উল্টো করে দাও, কোয়ান্টিটি চলে আসবে। তাহলে আগে যদি আমি 11 ইউনিট জিনিস ব্যবহার করতাম বা 11 কেজি জিনিস ব্যবহার করতাম, এখন আমার ব্যবহার করতে হবে 10 কেজি জিনিস। তাহলে দাম বাড়ছে, তাহলে ব্যবহার আমার 11 থেকে 10 কমছে। ঠিক আছে, ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। সেটাই আমাদের এখানে অঙ্কতে বলেছে যে ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ আমার একই থাকে। তাহলে ব্যবহার আমার কত কমাতে হবে, তাহলে দেখো ব্যবহার আমার 11 থেকে 10 করতে হচ্ছে, তাহলে কত কমাতে হচ্ছে, 1 ইউনিট কমাতে হচ্ছে। এবার বেস ভ্যালু কোনটা, 11 থেকে আমি 10-এ পৌঁছাচ্ছি, তার মানে বেস হচ্ছে আমাদের 11। তাহলে বেস আমি নিচে লিখবো হচ্ছে 11, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে 100কে 11 দিয়ে ভাগ করলে কত আসবে, 9/1/11% আসবে। ঠিক আছে, ফ্র্যাকশন আর পার্সেন্ট ভ্যালু মুখস্থ রাখতে হবে, এটা আমাদের অ্যান্সার। তো অঙ্কটা তুমি এরকম দুটো স্টেপে করতে পারো, বা এই অঙ্কটাই তুমি একটা স্টেপে করতে পারো। এইভাবে প্রাইস আর কোয়ান্টিটি লিখেও করতে পারো, বা ডাইরেক্ট করতে পারো যে প্রাইস 100 থেকে 110 হচ্ছে, 0 0 ক্যান্সেল করো, তাহলে কোয়ান্টিটি কি হবে, এটার উল্টো করে না লিখে ডাইরেক্ট এইভাবেই ক্যালকুলেট করো যে কোয়ান্টিটি তাহলে 11 থেকে 10 হবে, তাহলে 1 কমবে, কত থেকে কমবে, 11 থেকে কমবে, তাহলে 11 নিচে লেখো, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও, অ্যান্সার 9/1/11%। এইটা এইভাবে চেঞ্জ করে লিখে করতে পারো, বা ডাইরেক্ট তুমি ভাবতে পারো উল্টো দিক দিয়ে যে 11 থেকে এবারে 10-এ আসবে, উল্টো দিকে আসবে। ক্লিয়ার? তাহলে দুটো মেথডই দেখালাম। ঠিক আছে, এইটা একটু সোজা হবে, প্র্যাকটিস থাকলে এটাই করবে। ঠিক আছে, এতবার প্র্যাকটিস করবে মাথার মধ্যে যেন সেট হয়ে যায় যে এইভাবেই করতে হবে। নেক্সট আমরা পরেরটা আসি, অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমাদের 23 নম্বর কোশ্চেন। যদি গমের দাম 25% বৃদ্ধি পায়, তার মানে গমের দাম আগে 100 টাকা থাকলে এখন 125 টাকা, 25% বৃদ্ধি মানে 125 টাকা হয়ে যাচ্ছে। তাহলে একজন ব্যক্তি তার ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে তার বাজেট একই থাকে। তাহলে ব্যবহার পরিমাণ কত কমাতে হবে, তাহলে এখানে দেখেই বুঝতে পারছি যে এবার তাহলে 125 থেকে আমার 100-তে ফিরে আসতে হবে। তাহলে কত কমাতে হবে, 25 কমাতে হবে। তাহলে কোন জায়গা থেকে কমাচ্ছি, 125 থেকে, তাহলে বেস ভ্যালু হবে 125, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, অ্যান্সার আমাদের 20%। ব্যাস খতম। ক্লিয়ার? তুমি বলবে স্যার একদম ইজি, করতে পারবো পরীক্ষায় আসলে। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 24 নম্বর। এটা হচ্ছে টাইপ বি এর মধ্যেও টাইপ 3। এখানে কি হবে দেখো, এখানে আরেকটু অ্যাডিশনাল কিছু এক্সট্রা অ্যাড হবে। যদি 1 ঘন্টা ইন্টারনেট সার্ফিংয়ের জন্য খরচ 20% বৃদ্ধি করা হয়, তাহলে আগে আমি ধরে নিলাম যে খরচ ছিল 100 টাকা, এখন 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন খরচ হয়েছে কত, খরচ বৃদ্ধি পেয়ে হয়েছে 120 টাকা। তুমি বলবে ঠিক আছে। তাহলে ব্যবহারকারীর সার্ফিং সময় কত কমাতে হবে, দেখো যদি আমার দোকানে গেলাম, আগে আমি 30 টাকা করে 1 ঘন্টা করতে পারতাম ধরো, এখন বলো ভাই দাম বেড়ে গেছে, 60 টাকা হয়ে গেছে 1 ঘন্টা। তাহলে তুমি বলবে দাদা তাহলে টাইমটা একটু কমিয়ে দাও। ঠিক আছে, আমার কাছে তো 30 টাকাই আছে, তুমি টাকাটা সেমই নাও, তাহলে একটু টাইমটা একটু কমিয়ে দাও। তাহলে যদি পয়সা যদি বেশি নেয় মানে বেড়ে যায়, তাহলে আমাদের টাইম আমরা কম পাবো। একটার সাথে একটা উল্টো রিলেশন, এটা সবসময় মাথায় সেট রাখবে। তাহলে এখানে তাই বলছে, তাহলে ব্যবহারকারীর সার্ফিং সময় কত শতাংশ কমাতে হবে যদি সে মাত্র 10% বেশি খরচ করতে পারে। তাহলে সে বলছে যে আমি খরচটা একটু বাড়াচ্ছি, খরচটা এই অঙ্কতে কত বাড়ছে, 10%, তাহলে 110 থেকে সেটা যদি 10% বাড়ে কত আসবে, 110 অবধি আসবে। তাও তো 120 অবধি পৌঁছাচ্ছে না। ঠিক আছে, তাহলে 100টাই অঙ্কতে আর কাজে লাগবে না, তাহলে সে খরচ কত বৃদ্ধি করছে, 110 অবধি বৃদ্ধি করছে। তাহলে এবার তাও কত কমাতে হবে, দেখো তাও তার 120 থেকে 110-এ ফিরে আসতে হবে। তাহলে কত কমবে, 120 থেকে 110-এ আসার জন্য 10 কমাতে হবে। ঠিক আছে, আর আমরা বেস কোনটা দিয়ে কমাচ্ছি, 120 থেকে, তাহলে বেস ভ্যালু 120 নেব, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, অঙ্ক খতম। 0-এর সাথে 0 ক্যান্সেল, 100/12 মানে হচ্ছে 8 1/3%, বা এইটাকে আমরা বলতে পারি 8.33%, দুটোই সেম। অপশানে আছে অপশান সি 8.33%। তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, এই অঙ্ক এর আগে অসুবিধা হতো, এখন আর অসুবিধা হবে না। তাহলে এরকম আরেকটা অঙ্ক দেখি যাতে প্র্যাকটিসটা ঠিকঠাক হয়। নেক্সট আমাদের 25 নম্বর। যদি টমেটোর দাম প্রতি কেজি 25% বৃদ্ধি পায়, তার মানে আগে যদি 100 টাকা থাকে এখন হয়ে গেছে কত, 25% বৃদ্ধি পেয়ে 125 টাকা, এখন হয়ে গেছে কত, 125। তুমি বলবে একদম ঠিক আছে। সুধা টমেটোর জন্য মাত্র 15% বেশি খরচ করতে চায়। এবার সুধা বললো ঠিক আছে আমি 15% অবধি খরচ বাড়াচ্ছি, তাহলে খরচ এখন কত হবে, 115 করতে পারবে সে, 100টার কোনো কাজ নেই।
তবে সুধা টমেটোর ব্যবহার কত পরিমাণ কমাতে পরিমাণে কত শতাংশ কমাতে হবে। তাও তার ব্যবহার দেখো কমাতে হবে, কারণ 125 অবধি তো পৌঁছাচ্ছে না, তাহলে 125 থেকে 115 তো আসতে হবে, তার মানে কত কমাতে হবে, 10 কমাতে হবে। 125 থেকে 115 মানে 10 কমাতে হবে, ঠিক আছে। এটা এখান থেকে এটা কত কম, 10 কম। 125 থেকে কমাচ্ছি, তাহলে বেস ভ্যালু হবে 125, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। এবার যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, 5 দুগুণে 10, 4 দুগুণে 8%। অ্যান্সার আমাদের 8%, অপশান সি কারেক্ট, ঠিক আছে। কত ইজি অঙ্ক দেখো। আর এই যে পোর্শনটা লিখছে এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, প্র্যাকটিসে এতবার করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের টাইপ সি। এইবার আমাদের টাইপ এ কমপ্লিট আগের ক্লাসে, টাইপ বি আজকে কমপ্লিট, টাইপ সিতে আমরা পৌঁছে গেছি। এটাকে বলে সাকসেসিভ বেসড। সাকসেসিভ মানে হচ্ছে ক্রমাগত কোনো কিছু হওয়া। ক্রমাগত যদি কোনো কিছুর দাম বা কোনো কিছুর মানে যে কোনো জিনিস পরিমাণ যদি ক্রমাগত বাড়তে থাকে তাকে বলে সাকসেসিভ ইনক্রিজ। আর যদি কোনো কিছু ক্রমাগতভাবে কমতে থাকে তাকে বলে সাকসেসিভ ডিক্রিজ। সাকসেসিভ বৃদ্ধি আর সাকসেসিভ হ্রাস। একটা বাড়তে পারে, একটা হ্রাস হতে পারে, বা কখনো কখনো এরকম হতে পারে হ্রাস বা বৃদ্ধি দুটোই একসাথে হচ্ছে, হ্রাস বা বৃদ্ধি দুটোই একসাথে হচ্ছে, ঠিক আছে। নেক্সট, তাহলে এবার 26 নম্বর কোশ্চেনটা কিভাবে করতে হবে দেখি। ভারতীয় রেল বাজেটের আগে 14% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বলছে যে ভাড়া আমরা বাড়াবো কত, 14%। 14%-এর ইনক্রিজ মানে তীরটা আমি ওপর দিকে দিলাম, মানে বৃদ্ধি বোঝানোর জন্য। এবং বাজেটেও 10% বাড়ানো হয়েছে, তাহলে বাজেটের আগে 14% বাড়িয়েছে, আর বাজেটের দিনও আবার 10%-এর বৃদ্ধি করেছে, তার মানে এটাও বৃদ্ধি, দুটোই বৃদ্ধি। ভারতীয় রেলের ভাড়া নেট কত বৃদ্ধি পেয়েছে, নেট মানে টোটালে কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। এইবার কেউ যদি কোনো মহারথী যদি এটাকে দেখেই বলে স্যার 24% অ্যান্সার, 10 আর 14 24, তাহলে তার অ্যান্সার হয়ে যাবে ভুল। অপশানেও আছে, অপশান এ হয়ে যাবে ভুল। কেন কি, এখানে সাকসেসিভলি বৃদ্ধি পাচ্ছে, মানে বৃদ্ধির কেসটা হচ্ছে প্রথমে যদি জিনিসটা থাকে 100 টাকার, সেটা হয়ে যাচ্ছে 14% বৃদ্ধি, মানে 114। তুমি বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। সেইটাই আবার পরে 114 থেকে 10% বৃদ্ধি হচ্ছে, বোঝা গেল। 114 থেকে আবার 10% বৃদ্ধি, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 110/100, ঠিক আছে। এবার এটার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের হবে হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি এইভাবে করব, আমরা এইভাবে করব না, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি, বাট আমরা এইভাবে করব না, এর থেকে আরো ইজি নিয়ম দেখব। ইজি কিভাবে করব দেখো, যদি এরকম দুবার সাকসেসিভ যদি বৃদ্ধি বলে, তার জন্য ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করব, x প্লাস ওয়াই প্লাস xy/100। দুবারের ক্ষেত্রে এই সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, বৃদ্ধি হ্রাস যাই বলুক সব হয়ে যাবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদের ক্ষেত্রে ইউজ হবে, অনেক চ্যাপ্টারে ইউজ হবে, অনেক জায়গাতে সাকসেসিভ ইউজ হবে। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন মাথায় রাখবে, আর এই সূত্রটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। x মানে হচ্ছে এখানে 14, y মানে হচ্ছে এখানে 10। তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে এবার অঙ্কটা করে দেখাই। প্রথমে x আছে মানে 14%, তাহলে এখানে x এর ভ্যালু 14 প্লাস y এর ভ্যালু কত, 10, প্লাস x আর y গুণ আছে উপরে, তার মানে 14 ইন্টু 10 বাই সূত্রের কত 100, তাহলে এখানে লিখবো 100। এইটা যোগ করলে কত হবে 24, প্লাস এখানে কত হচ্ছে, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 14/10 মানে 1.4, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 25.4। তাহলে আমাদের सही आंसर क्या होगा भाई, 25.4%, অপশান সি। কিন্তু অপশান সি বি এর জায়গায় বসে আছে, কোনো সমস্যা নেই তাতে, অপশান সি আমাদের কারেক্ট, ঠিক আছে। তাহলে 25.4 আমাদের কারেক্ট, বোঝা গেল। সূত্র অ্যাপ্লাই করলে ডাইরেক্ট অনেক ফাস্ট হবে। নেক্সট আমরা পরেরটা আসি 27। বশিরের কাজের সময় প্রতিদিন 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমটা 15%-এর বৃদ্ধি, এবং তার বেতন ঘন্টায় 20% বৃদ্ধি পেয়েছে, পরেও 20%-এর বৃদ্ধি, পরেরটাও বৃদ্ধি। তার দৈনিক আয় কত শতাংশ বেড়েছে, তাহলে দুটোই যদি বৃদ্ধি হয় সূত্র লাগাও, x প্লাস ওয়াই, এক্স মানে 15 প্লাস ওয়াই মানে 20 প্লাস এক্স ওয়াই মানে 15 ইন্টু 20/100। ওকে, খতম অঙ্ক। এটা যোগ করলে হবে কত 35, প্লাস 0 0 ক্যান্সেল, 2 দিয়ে যদি কাটি এটা হবে হচ্ছে 5 দুগুণে 10, 5 দিয়ে যদি কাটি 3 5 15 প্লাস 3, তাহলে এটা হয়ে যাবে 38%। কত ফাস্ট হবে বোঝা গেল, অপশান সি ইজ কারেক্ট।
খতম। নেক্সট পরেরটা আসি, সাকসেসিভ। 28 নম্বর, এখানে বলছে পানির মানে জল অ্যাকচুয়ালি, হ্যাঁ, জলের উপর ট্যাক্স লাগায় না অনেক জায়গাতে, জলের উপর ট্যাক্স দিতে হয়, যে যত বেশি জল ব্যবহার করবে তত ট্যাক্স দিতে হবে। তো পানির ট্যাক্স 20% বেড়েছে, তাহলে এখানে 20%-এর বৃদ্ধি, কিন্তু ব্যবহারের জন্য 20% কমে গেছে, তাহলে 20% পরে ব্যবহার কি হয়েছে, কমেছে, তাহলে একটা বৃদ্ধি একটা হ্রাস এইখানে, ঠিক আছে, তাহলে একটা প্লাস একটা কমছে মানে মাইনাস। তাহলে ব্যয় বৃদ্ধি বা হ্রাস কি হবে, কিভাবে করবো দেখো ভাই। তাহলে দেখো এটার জন্য আমি একটু বলি ব্যাপারটা কি হবে। সূত্র তো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাই না? কিন্তু মাথায় রাখবে এখানে প্রথমটা প্লাস এক্সটা এখানে প্লাস, পরেরটা এখানে যেহেতু মাইনাস, তাহলে এটা লিখবো মাইনাস ওয়াই। আর প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাই এখানে দেবো মাইনাস। তারপরে এখানে হবে এক্স ওয়াই বাই 100। তাহলে মাইনাস যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে সূত্রটা ঠিক এইটা হয়ে যাবে। কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এক্স হচ্ছে আমাদের এখানে প্লাসে, ওয়াই হচ্ছে আমাদের এখানে মাইনাসে, আর এক্স ওয়াই গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, তার জন্য এখানে হবে মাইনাস। ঠিক আছে, দুই একবার প্র্যাকটিস করো, ফার্স্ট টাইম করলে দুই একবার প্র্যাকটিস করতে হবে, জাস্ট এইটুকুই ব্যাপার। আর যাদের করা আছে তাদের খুব ভালো। তাহলে এক্স এর ভ্যালু কত, 20, তাহলে এখানে লিখবো 20 প্লাস, তারপর হবে মাইনাস আছে তার মানে -20, প্লাসে মাইনাসে মাইনাস 20 × 20 বাই 100। ঠিক আছে, তুমি বলবে একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে এখানে +20 -20 পুরো ক্যান্সেল, ওকে। তাহলে এখানে হচ্ছে মাইনাস, জিরোর সাথে জিরো, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 2 দুগুণে কত হবে 4। 4%-এর মাইনাস, মাইনাস মানে কমবে, ডিক্রিজ মানে লস, তাহলে 4%-এর ডিক্রিজ, অপশান এ আমাদের কারেক্ট। ঠিক আছে, এইবার একটা আমি কথা এখানে বলি, যদি এক্স আর ওয়াই এর ভ্যালু দুটোই যদি সেম হয় তাহলে সূত্রটা আর একটু শর্ট হয়ে যায়। কিভাবে শর্ট হয়ে যায় দেখো, এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, মাইনাস এক্স, এক্স 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 ইন্টু এক্স বাই 100, তাই না? এখানে এক্স আর ওয়াই দুটোই দেখো 20 সেম ভ্যালু, তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই ভ্যালুটা যেহেতু এখানে ক্যান্সেল হয়ে যায়, তার জন্য ডাইরেক্ট ফর্মুলাটা তুমি যদি সেম ভ্যালু দেয়, এখানেও 20 এখানেও 20 দেয়, আর প্লাস মাইনাসে দেওয়া থাকে, তাহলে সূত্রটা আমাদের হয় -x² বাই 100, -x² বাই 100 যদি প্লাস মাইনাসে দেওয়া থাকে, ওকে। যদি প্লাস মাইনাসে দেওয়া থাকে, একটা বৃদ্ধি একটা হ্রাস এরকমভাবে যদি হয়, তাহলে ভ্যালু যদি সেম থাকে 20 20 30 30, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারি, -x² বাই 100। ফর্মুলা কীভাবে আসছে, কীভাবে ইউজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিলাম, ডাইরেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরেরটায় আসি। 29 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে, যদি একটি বৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধ 20% হ্রাস পায়, সিলিন্ডার কীরকম দেখতে হয়, এই হচ্ছে সিলিন্ডার, এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, ব্যাসার্ধটা 20% কমেছে, ব্যাসার্ধ মানে রেডিয়াস মানে আর, ঠিক আছে, 20% কমছে, 20% কমছে, নিচের দিকে তীর দিলাম, মানে মাইনাস মানে নেগেটিভ মানে হ্রাস হচ্ছে, এবং এর উচ্চতা 40% বৃদ্ধি পায়। উচ্চতা মানে এই যে এটা হচ্ছে হাইট, হাইটটা 40% বৃদ্ধি পাচ্ছে, 40%-এর ইনক্রিজ বৃদ্ধি, 40%-এর বৃদ্ধি। তুমি বলবে একদম ক্লিয়ার। তবে এর আয়তন শতকরা কি পরিবর্তন হবে, আয়তন মানে ভেতরের জায়গা, জায়গার কি পরিবর্তন হবে, ভেতরের জায়গা বাড়বে না কমবে, সেটা কিভাবে বার করব। দেখো প্রথমে আমাদের এখানে একটা চোঙ ছিল, তারপরে আরেকটা চোঙ আমি তৈরি করেছি, সেইটা কি রেডিয়াস আর উচ্চতাটাকে একটু চেঞ্জ করে করেছি। এবার এখানে একটা মাথায় রাখবে, আয়তনের সূত্র এটার ক্ষেত্রে কত হবে বলো তো, এটার ক্ষেত্রে হবে হচ্ছে πr²h, এইখানেও হবে হচ্ছে পাই, আরটা এখানে চেঞ্জ করে বড় হাতের r² ধরে নিলাম, কারণ আরটা চেঞ্জ হচ্ছে পরেরটাতে, আর এইচটাও চেঞ্জ হবে, এটা বড় হাতের এইচ ধরে নিলাম, কিন্তু পাই এখানেও ছিল এখানেও ছিল, তো পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, সেম ভ্যালু, তার জন্য এখানে অঙ্কতে মাথায় রাখবে শুধু এই আর আর এইচ এর ভ্যালু দিয়ে অঙ্ক করতে হয়, এই পায়ের ভ্যালু আয়তন দিলেও আমাদের কোনো কাজে লাগে না, কেটে যায়। ঠিক আছে ভাই, তুমি বলবে একদম ঠিক আছে, তাহলে এইগুলো নলেজের জন্য বললাম, বাট অঙ্ক কীভাবে হবে দেখো, অঙ্ক ডাইরেক্ট হবে। আর এখানে সূত্রতে একটু মাথায় রাখবে যে সূত্রটা হচ্ছে πr²h, তাহলে পাই তো ক্যান্সেল, তাহলে পাই বাদ, পাই হচ্ছে ক্যান্সেল, তাহলে হচ্ছে পাই হচ্ছে বাদ, তাহলে আর যেটা আছে না, আর কিন্তু অ্যাকচুয়ালি দুইবার আছে, মানে আর ইন্টু আর, r² মানে আর ইন্টু আর ইন্টু এইচ, তাহলে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কত হচ্ছে আর ইন্টু এইচ, আর দুবার কাউন্ট হচ্ছে, তাহলে আরটা আমরা দুবার কাউন্ট করব। এবার তাহলে টোটাল এখানে কবার হচ্ছে, একবার দুবার তিনবার, আর একবার আর আরেকবার আর এইচ একবার, তাহলে এখানে তিনটে জিনিস আছে টোটালে, কটা জিনিস আছে, তিনটে জিনিস, তাহলে তিনটে যদি থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো, 20% হ্রাস হচ্ছে রেডিয়াস, তাই না, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 20% হ্রাস পাচ্ছে, কম হচ্ছে,
তাহলে এটা যদি 20% কমে আরটা প্রথমে, তাহলে আমরা বলতে পারি 100 থেকে 20 কমছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 80। রেশিওতে করবো এই ক্ষেত্রে আমরা, যদি তিনটে ভ্যালু দেয় তাহলে রেশিওতে করবো, অনেক রকমভাবে করা যায়, রেশিওতে দেখাচ্ছি। তাহলে এই একটা আর কমপ্লিট, আরও একটা আর আছে, তাহলে আবার আমাদের এখানে 100 থেকে 80 লিখবো আমরা, দুটো আর কমপ্লিট। এইচটা কি হচ্ছে 40-এর বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 100 থেকে 140। তুমি বলবে একদম ক্লিয়ার, ডিটেলসে বুঝিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই। এইবার আমি এখানে কাটাকাটি করব, একটা শূন্য ক্যান্সেল, এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল, এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল। তাহলে এখানে 100 × 10 যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 1000, আর এইখানে যদি গুণ করি 8 8 64 × 14, তাই না, 64 × 14। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 640, 4 6 24-এর 4, হাতে আমার 2, 4 4 16-র 6, হাতে আমার 1, 4 6 24 25, তাহলে এটা হচ্ছে 6 9 8, তাহলে 8 9 6 হচ্ছে। তুমি বলবে একদম ক্লিয়ার, এইখানেও কোনো সমস্যা নেই, 8-এর সাথে 8 গুণ করলাম, তার সাথে 14 আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। দেখো এটাকে আমরা আরও কাটাকাটি করতে পারতাম, কিন্তু কাটাকাটি না করলে 100 বা 1000 এইসব রাখলে 0 0 কাটতে সুবিধা হয়, তার জন্য আমরা এটা রাখলাম। তাহলে 1000 থেকে হয়ে যাচ্ছে 896, তার মানে এটা কত কমছে, এটা আমরা দেখতে পাচ্ছি 104 কমছে। কত কমছে, 104 কমছে। কোন কোন ভ্যালু থেকে কমছে, 1000 থেকে কমছে, তাই না। প্রথমে ছিল জিনিসটা কত, প্রথমে ছিল জিনিসটা 1000, সেইখান থেকে কমে এত হচ্ছে, তাহলে বেস ভ্যালু আমরা 1000 লিখবো, কারণ 1000 থেকে কমছে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, একদম ক্লিয়ার। একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, তাহলে 104/10, তার মানে আমরা বলতে পারি 10.4%-এর। এবার এটা বৃদ্ধি না কম, এটা যেহেতু এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা থেকে এটা কমছে, তার মানে এটা হ্রাস, মানে ডিক্রিজ, তার মানে এটা কমবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এত পার্সেন্ট কম। ডিক্রিজ মানে কম, তাহলে ডি আমাদের অ্যান্সার। বোঝা গেল। তাহলে অঙ্ক হচ্ছে জাস্ট এইটুকু, আর এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক। ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটার থেকে এটা কম ছিল, তার জন্য আমাদের নেগেটিভ ভ্যালুটা আসবে, যে এত ডিক্রিজ। নেক্সট আমরা 30 নম্বর কোশ্চেনে আছি, আজকের আমাদের এটা লাস্ট কোশ্চেন। একটি গোলকের আয়তন এত সেন্টিমিটার, যদি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পায় তাহলে এর আয়তন শতাংশে কত বৃদ্ধি পাবে। ফার্স্ট টাইম এইসব অঙ্ক পরীক্ষায় যদি কারো আসে, সে ওইখানে হয়ে গেল তার গল্প, মানে করতে পারবে না, চাপ হয়ে যাবে। কারণ কি, এইখানে দেখো এই যে এক্স্যাক্ট ভ্যালু দিয়েছে, যদি আমাদের কখনো পার্সেন্টেজে জানতে চায়, অপশন অ্যান্সারে কোশ্চেনে পার্সেন্ট ভ্যালু দেওয়া থাকে, তাহলে পার্সেন্ট দিয়ে অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে। এক্স্যাক্ট ভ্যালুর কোনো কাজ নেই, তাহলে এই 247-এর কোনো কাজই নেই, এটা আগে সবার আগে বুঝতে হবে। এইবার দেখো, যদি গোলকের ব্যাসার্ধ, গোলক মানে কি, গোলক মানে একটা ফুটবলের আকার, বৃত্ত না, কিন্তু এটা কিন্তু বৃত্ত এঁকেছি আমি, কারণ এখানে ফুটবল তো আর আমি আঁকতে পারছি না, ফুটবলের আকার ভাবো, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এবার গোলকের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে তার আয়তন, ভলিউমের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এই ক্ষেত্রে 4/3 আর পাই কনস্ট্যান্ট, তাই কেটে যায়, আগেরটা যেরকম পাই কাটছিল, এই ক্ষেত্রে 4/3 আর পাইটাও কেটে যায়। তাহলে এই আয়তনের ক্ষেত্রে শুধু পড়ে থাকে আর, আর আর কিউব মানে আমরা বলতে পারি এটাকে আর 3 বার আসবে, আর ইন্টু আর ইন্টু আর, তাহলে এখানে অ্যাকচুয়ালি 3 বার আর আমাদের ক্যালকুলেট করতে হবে। আর এই আর রেডিয়াসের কি হচ্ছে, এই ক্ষেত্রে 20%-এর বৃদ্ধি, রেডিয়াসটা কি হচ্ছে 20%-এর বৃদ্ধি। তাহলে এখানে আমরা বলতে পারি প্রথমবার আর মানে হচ্ছে 100 থেকে এটা হয়ে যাচ্ছে কত 120, একটা আর কমপ্লিট। পরে যে আরেকটা আর আছে, তাহলে এটাকেও আমরা লিখবো যে 100 থেকে এটা হয়ে যাবে 120, পরে আরেকটা আর আছে, তাহলে আমরা লিখবো কত 100 থেকে হয়ে যাবে 120। এবার পরীক্ষার খাতায় কি এরকম 3 বার করে লিখবো না। পরীক্ষার খাতায় যদি সেম ভ্যালুই 3 বার লিখতে হয়, তার থেকে ভালো যে তুমি এটাকে একটা কিউব লিখে দাও উপরে, ইজি হয়ে যায়, তাহলে 3 বার লেখার দরকার নেই, তাহলে কিউব। এটাকে আরও ইজি করা যায় কিভাবে, কাটাকাটি করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে 6, তাহলে এটা ডাইরেক্ট পরীক্ষার খাতায় তুমি লিখবে 5:6, তার কারণ তুমি বুঝতেই পারবে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, তার মানে 5-এর জিনিস বৃদ্ধি পেয়ে 6 হয়ে যাবে, তাহলে প্রথমে ছিল 5, পরে হয়ে গেল 6, 3 বার সেম ভ্যালু আছে, কিউব আছে, তাহলে উপরে তুমি কিউব করে দাও, তাহলে এটা হয়ে যাবে 5 25 125, আর 6-এর কিউব মানে 216। ঠিক আছে, এবার আমাদের বলছে শতাংশে কত বৃদ্ধি হবে। তাহলে দেখো 125 থেকে 216 হয়ে যাচ্ছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, 216 হয়ে যাচ্ছে, ছিল কত 125, তাহলে এখানে যদি বিয়োগ করি 1, এখানে যদি বিয়োগ করি 9,
তার মানে 91 বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে? 91 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখবো যে 91 বৃদ্ধি পাচ্ছে। আগে কত ছিল? 125, তাহলে 125-এর থেকে বৃদ্ধি পেয়ে 216 হচ্ছে, তাহলে বেস ভ্যালু 125 নেব। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100। এবার নিচে যদি কখনো 5 থাকে সেটার ক্যালকুলেশন ট্রিক বলে দিচ্ছি, ইজি হয় কিভাবে। ওপর নিচে একটা করে 2 গুণ করে দাও। 5 থাকলে নিচে, ওপর নিচে 2 গুণ করো, তাহলে এটা হয়ে যাবে কত? 5 দুগুণে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 10। এই লাইনটা আমি লিখছি, পরীক্ষার খাতায় লিখতে হবে না। নিচে হয়ে গেল 10 আর উপরে হয়ে গেল 91 ইন্টু 4 দুগুণে 8। তাহলে 10 থাকা মানে এক ঘর আগে দশমিক বসাবো, তাহলে এখানে হয়ে যাবে 8 অক্ষে 8, এখানে হয়ে যাবে দশমিক 8 নং 72। তাহলে 72.8%, 72.8 অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? প্রত্যেকটা জায়গা ডিটেলসে বলেছি, কোন জায়গাতে কী কীভাবে কনসেপ্ট ইউজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দিয়েছি। ঠিক আছে? যাদের ম্যাথের ব্যাকগ্রাউন্ড নেই, যারা একদম কাঁচা, তারাও বুঝতে পারবে। আর 2-1 প্র্যাকটিস করো, তুমি বুঝতে পারবে যে তোমার স্পিড অনেক ইনক্রিজ করে গেছে। ঠিক আছে? যেভাবে প্র্যাকটিস করতে বলেছি 3-4 বার প্র্যাকটিসটা শুধু করো, দেখো ম্যাথ তোমার ইজি লাগবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই কমপ্লিট। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।